ঈশ্বরদীতে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দাবি করেছেন স্থানীয় খায়রু ফিলিং স্টেশনের মালিক খায়রুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, অনেকেই পাম্প থেকে তেল কিনে বাসায় মজুদ রেখে আবারও পাম্পে এসে তেল নিচ্ছেন। এভাবেই জনসাধারণের মধ্যে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। তিনি সরকারিভাবে প্রতিটি বাড়ি সার্চ করার দাবি জানান। সম্প্রতি ঈশ্বরদীতে একজন কালোবাজারির পাম্প থেকে মজুদ রাখা 13,500 লিটার তেল উদ্ধার করা হয়েছে। খায়রুল ইসলাম এ ধরনের কালোবাজারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি বলেন, পাবনা জেলার মধ্যে তার পাম্পে সুষ্ঠুভাবে তেল বন্টন করা হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, নিকটস্থ বাজারের প্রত্যেক মানুষকে কার্ড দেওয়া হয়েছে। সপ্তাহে একদিন নির্দিষ্ট পরিমাণ তেল নিলে কোনো সংকট থাকবে না। প্রতিটি পাম্পে এই পদ্ধতি চালু করলে সবাই সুবিধা পাবেন বলেও তিনি জানান। ভুক্তভোগীরাও মনে করেন, নির্দিষ্ট সময়ে সকল পাম্পে সুশৃঙ্খলভাবে তেল বিক্রি হলে সহজেই সংকট দূর হবে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ সৈয়ব জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী তেল বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে এবং তেলের কোনো ঘাটতি নেই। তিনি সাধারণ মানুষকে দেশাত্মবোধের সঙ্গে নিয়মের মধ্যে থেকে তেল সংগ্রহের আহ্বান জানান। প্রত্যেকটা বাড়ি সার্চ করা উচিত। প্রত্যেকটা বাড়িতে তেল আছে, তেলের কোনো সংকট নাই। পাবলিক সংকট সৃষ্টি করতেছে। আমাদের ঈশ্বরদীতে গতকালকে 13,500 লিটার পেট্রোল, অকটেন, ডিজেল ধরা পড়ছে। আমি ওদের শাস্তি দাবি করছি, সর্বোচ্চ শাস্তি হওয়া হোক। এই ধরনের কালোবাজারিকে ঈশ্বরদী থেকে দূর করতে হবে। ঈশ্বরদী শান্তিপ্রিয় জায়গা, ঈশ্বরদী ব্যবসায়ী এলাকা। সরকারকে সাধুবাদ জানাই। ঈশ্বরদীর মানুষ শান্তিতে থাকবে আপনারা যদি ভালো করে প্রশাসনিক ভাইয়েরা ভালোভাবে দৃষ্টি দেয়। এখানে কালোবাজারি হওয়ার সম্ভাবনা নাই। যদি সবার দৃষ্টি থাকতে হবে, কোনো মানুষ যেন তেল কালোবাজারি না করতে পারে। এখানে এই যে আমরা পাবনা জেলার ভিতরে আমরা যেভাবে সুষ্ঠুভাবে তেল বন্টন করতেছি, এইভাবে সব পাম্প মালিকদের এইভাবে সুষ্ঠুভাবে বন্টন করলে কোনো ঝামেলা হবে না। আমরা কার্ড সিস্টেম করে দিয়েছি। এখানকার বাজারের লোকের সপ্তাহে একদিন তেল পাবে, এরা প্রতিদিন তেল নিতে পারবে না। সব পাম্পেই এইভাবে কার্ড সিস্টেম চালু করা উচিত এবং প্রত্যেকটা মানুষকে এক ব্যক্তি যেন সপ্তাহে একবারে বেশি 2বার তেল নিতে না পারে। আপনাদের মাধ্যম দিয়ে একটা জিনিস বলতে চাই যে মানুষ সবাই সুবিধা নিতে হবে। একজন বারবার আসি সুবিধা নিবে এটা হবে না।